সারপ্রাইজ! হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সিরিয়াসলি জন, এটা কি করলে তুমি? আরে তেমন কিছুই না, আসলে আজকে তো আমাদের কুত্তার বার্থডে, এই জন্য আর কি তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। হোয়াট? কুত্তার জন্মদিন? এই কুত্তার জন্মদিন আমার জন্মদিন কি এখন নাকি? আরে তুমি আর কুত্তা একই তো আমার কাছে, একই সমান প্রাণী। না না মানে মানুষ। আচ্ছা তুমি এক কাজ করো না, আসো সোফার মধ্যে বসিয়ে দিই, আসো আসো। আরে তাদের নিয়ে চলো, আমার চোখ চলতেছে। আরে তুমি আসো 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 আসো। তুমি তুমি এই যে এখানে বসো 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 বসো। জন সিরিয়াসলি, হ্যাঁ তুমিও না মানে যা নয় তাই করো, কুত্তার বার্থডে স্প্রে আমার মুখে। জাস্ট আ মিনিট। এই চুড়ি মানে মেয়েদের চুড়ি এখানে কি করছে? হ্যাঁ নাকি এই চুড়িটাও এখন কুত্তার জন্য নিয়ে আসছো? চুরি? আরে আমি তো ভেবেছিলাম তুমি তুমি মেয়ে মানুষ না, এখানে মেয়ে মানুষ কি আছে, চুরি তো তোমারই চুরি হবে। আর আমি তো এটা ওই যে তোমার বার্থডের জন্য কিনেছিলাম আর কি, ভেবে আসলে ভুল করে ফেলেছি। মানে সিরিয়াসলি তুমি এতটাও ভালো আমি জানতাম না। মানে বার্থডে আমার নেক্সট মান্থে আর তুমি চুড়ি আমার জন্য আজকে কিনে নিয়ে আসলে, ওয়াও। ওকে চুড়ি না হয় বাদ দিলাম। ফোন, এই ফোনটা নিশ্চয়ই আবার আমার জন্য কিনো নাই, রাইট? ফোন ফোন ও ফোন ফোন, হ্যাঁ হ্যাঁ ফোন, সেটাই তো ফোনটা কার? ও ওই যে আমার বন্ধু, ও ফোনটা ঠিক করতে দিয়েছিল, তাই বললো যে তুই যখন যাচ্ছিস ওই দিক দিয়ে যাওয়ার সময় ফোনটা ঠিক করে নিয়ে আসিস, তাই তাই আর কি। সবই ঠিক আছে, বাট জন ফোনটা যদি তোমার বন্ধুর হয়ে থাকে তাহলে ডিসপ্লেতে একটা মেয়ের পিকচার কেন? ওয়ালপেপারে মেয়ের ছবি কেন? মানে কেন সেটা তুমি কি বুঝতে পারছো না, বোকা নাকি? আরে কিরকম গর্ধবের মতো কথাবার্তা বলে। এই যে আমি তো ভেবেছিলাম যে এই পৃথিবীর মধ্যে একমাত্র প্রেমিক হয়ে বিয়ে করার পরেও যে বউকে ভালোবাসে সেই একমাত্র প্রেমিক আমি, কিন্তু আমি গাধা তো এটা ভুলেই গেছিলাম যে আমার বন্ধু ও এত বড় প্রেমিক, যার কারণে না ওই মোবাইলের মধ্যে ওর প্রেমিকার ছবিটা দিয়ে রেখেছে। এর চেয়ে বেশি কিছুই না। হয় দাঁড়া, তুই কি মনে করছিস? হ্যাঁ তুই কি মনে করেছিস সারা জীবন এগুলো করে যাবি আর কেউ কিচ্ছু টের পাবে না? এই যে তুই তুই আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ফষ্টি করছিস আর আমার বোনকে ধোকা দিচ্ছিস। তুই কি মনে করেছিস আমরা কিচ্ছু টের পাবো না? আমি কি বসে বসে ঘাস কাটি? আমি সব বুঝে গেছি আর আমি সব ধরে ফেলেছি। কি 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 বলছেন? কি আমি কেন ওর সাথে প্রেম করতে যাবো? হ্যাঁ যত সব মিথ্যা কথা বানোয়ার কথা বলছে মোনা, তুমি তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি যা বলছি সব সত্যি বলছি, এমন কিছুই না। চুপ, একদম চুপ। তার মানে তুমি আমার পিছে পিছে তুমি এসব করে বেড়াচ্ছিলে? হ্যাঁ মানে তুমি আমার সাথে চেট করতেছি, তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলে আর আমি তোমাকে এতটা বিশ্বাস করতাম, এতটা ভরসা করতাম, কেন কেন করেছো আমার সাথে এটা? আসলে মোনা, আমি যেটা করেছি তোমার সাথে অনেক অন্যায় করেছি। প্লিজ এই ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করো না। সম্পর্ক? এই তোমার কি মনে হয় যে আমাদের মাঝখানে এই মেয়েটার জন্য আদৌ কোনো সম্পর্ক বেঁচে আছে? শোনো, তোমার সাথে আমি আর একটা দিনও থাকবো না। তোমার মতো পুরুষের সাথে একই ছাদের নিচে সংসার করা একদমই সম্ভব না। আমি তোমাকে ডিভোর্স দিব। মোনা প্লিজ দেখো, এমনটা করো না। আমি অন্যায় করছি মানছি, কিন্তু আমাকে প্লিজ মাফ করে দাও। এই তোর মতো ছেলের এই বাড়িতে আর থাকার কোনো অধিকার নেই। এই ফ্ল্যাটটা আমি আমার বোনকে দিয়েছিলাম, এই ফ্ল্যাটটা আমার বোনের নামে। আমার বোন কষ্ট করে তোকে এই বাড়িতে রাখছে আর আমার বোন সব কিছু করেছে। আমার বোনের খেয়েছিস, আমার বোনের পড়েছিস, আর তুই আমার বোনের সাথে এগুলো করেছিস। কখনো তোর মতো ছেলেকে এই বাড়িতে থাকার অধিকার আমার বোন আর দিবে না। বের হয়ে যা, যা বলছি এ বাড়ি থেকে বের হয়ে।